ওকে, সো আমরা বি এর ভ্যালুটা বের করে ফেললাম। এর ভ্যালু বের করার জন্য আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। এই যে এখানে বলছে যে নর্থ ইস্ট, সো আমরা নর্থ ইস্ট বলতে কি বুঝি। এবার জিনিসটা হচ্ছে কি এরকম, আমার শিপটা এমন একটা পজিশনে আছে যেখান থেকে লাইট হাউসটা একবারে বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অথবা নর্থ ইস্ট, নর্থ 45 ডিগ্রি ইস্ট, এরকম একটা নোটেশনে আছে। সো এই কেসটাতে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গিয়ে এই ফর্মুলাটা, x2 মাইনাস x1 ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1, বিকজ 45 ডিগ্রি বলতে হচ্ছে গিয়ে ওর জে কম্পোনেন্ট আর ওর আই কম্পোনেন্ট সমান। সো জে কম্পোনেন্ট এবং আই কম্পোনেন্ট সমান বলতে ওদের যে কম্পোনেন্টের ডিফারেন্স এবং আই কম্পোনেন্টের ডিফারেন্সগুলো কিন্তু সমান। সো আমি আমার এখান থেকে যেটা বের করছিলাম যে 10t মাইনাস 2 প্লাস আই প্লাস 9 মাইনাস 5t জে, এটা ইউজ করবো। সো আমি এখানে লিখবো 10t মাইনাস 2, আমি x2কে কনসিডার করে নিলাম, 10t মাইনাস 2, আর এখানের x2 হচ্ছে a হবে, হ্যাঁ, তাহলে মাইনাস a is equals to 9 minus 5t মাইনাস বি এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে এখানে আগের কন্ডিশন থেকে বি এর ভ্যালু পেয়ে গেছি। সো এখানে এখন যে টাইমে লাইট হাউসটা 45 ডিগ্রি অথবা নর্থ ইস্টে আছে সেটা আমাকে দিয়ে দিছে 9 AM। সো দিস ইজ বেসিকলি 2 hours আফটার 7 AM। সো আমি এখানে 2 আওয়ার্সের জায়গায় টি এর জায়গায় 2 বসায় দিব, আর এখানে 9 মাইনাস 5 ইন্টু 2, আর এটা তো 0। সো 10 2 যা 20, 20 মাইনাস 2 করলে 18 মাইনাস এ হবে, 9 মাইনাস 5 ইন্টু 2 করলে মাইনাস 1, মাইনাস এ ইজ ইকুয়ালস টু মাইনাস 19। সো এ এর ভ্যালু আসতেছে 19। তাহলে আমার লাইট হাউসের পজিশন ভেক্টর কিন্তু আমি পেয়ে গেলাম, উইচ ইজ 19i প্লাস 0j, বেসিকলি 19i। সো এভাবে ইজিলি আমরা বের করতে পারবো। একটু লেন্দি আছে, বাট মার্ক স্কিমের ওয়ে থেকে এটা খুবই বেটার একটা ওয়ে। আমরা দুটো কন্ডিশন ধরে ধরে ফর্মুলা দিয়ে করছি একবারে।